রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি, কিন্তু সকালবেলা আমি যখন 7টার সময় আমাকে বলে, আমার ছেলে এসে বলে বাবা ইডি এসছে বাড়িতে। আমি বললাম ঠিক আছে, 10 মিনিট মধ্যে সময় দিতে বলো, নিচে বসতে বলো, আমি আসছি। কিন্তু আজকের দিনটা আমি প্রথমে অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আপনারা এসছেন, নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিজ আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি, আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন। কিন্তু যাই হোক, ওদের যা প্রসিডিওর আছে ওরা সেটা করেছে। কিন্তু সকাল থেকে আমার প্রায় 12-14টা প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, তার মধ্যে একটা বিবেকানন্দের মূর্তি উদ্বোধনের করার কথা ছিল, সব কটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে। ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছি 13.5 ঘন্টা পরে। 13.5 ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই, আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফোনটা মিস করেছে। আমি ইডিকে যত না দোষ দেবো, ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি, আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন, আমি আপনাদের কোনো বাধা দেবো না, যা দরকার লাগে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, সবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যা যা ডকুমেন্ট দিয়েছে আমরা সেই ডকুমেন্ট প্রস্তুত আছি, এবং আগামী দিন সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে, যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক অসুখ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তা পলিটিক্সের 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে, 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে, এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছে, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দল নেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গাতে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক গেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্য, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তারপরে আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে নিজের আয়নায় নিজের মুখটা দেখুক।